হ্যালো গাইজ, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব বুধবার 17 জুলাই কর্মক্ষেত্র পত্রিকায় প্রকাশিত কিছু চাকরির খবর। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ডাক বিভাগে 44,228 ডাক সেবক। দেশ জুড়ে বিভিন্ন সার্কেলে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে 44,228 জনকে নেবে ভারতীয় ডাক বিভাগ। প্রার্থী যে সার্কেলের শূন্য পদে দরখাস্ত করবেন, প্রার্থীকে সেই সার্কেলের স্থানীয় ভাষা জানতে হবে, স্থানীয় বাসিন্দাও হতে হবে। এখানে তাই পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট 2,542টি শূন্য পদ সম্পর্কে বিস্তারিত জানানো হলো। এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখে নাও। ভাষা অনুসারে পশ্চিমবঙ্গের শূন্য পদের বিন্যাস: বাংলা মোট শূন্য পদ 2,440টি, তার মধ্যে সাধারণদের হচ্ছে 1,055, তফসিলি জাতি হলে 491, তফসিলি উপজাতি হলে 137, ওবিসি হলে 530, আর্থিকভাবে অনগ্রসর হলে 170, দৈহিক প্রতিবন্ধীদের 57টি। বাংলা বা নেপালি মোট শূন্যপদ 21টি, তার মধ্যে সাধারণ 11, তফসিলি জাতি 5টি, ওবিসি 4টি, আর্থিকভাবে অনগ্রসর 1টি। ভুটিয়া, ইংরেজি, লেপচা, নেপালি মোট শূন্যপদ 35টি, সাধারণ 23টি, তফসিলি জাতি 1টি, তফসিলি উপজাতি 3টি, ওবিসি 3টি, আর্থিকভাবে অনগ্রসর 3টি, দৈহিক প্রতিবন্ধী 2টি। ইংরেজি, হিন্দি মোট শূন্য পদ 46টি, সাধারণ 17, তফসিলি উপজাতি 9, ওবিসি 12, আর্থিকভাবে অনগ্রসর 8, নেপালি 1টি, তফসিলি উপজাতি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরে স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার জ্ঞান এবং সাইকেল চালানো জানতে হবে। বয়স হতে হবে 5/8/2024 তারিখে 18 থেকে 40 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। বেতনক্রম: ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের ক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদের ক্ষেত্রে 10,000 থেকে 24,740 টাকা। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। উল্লেখ্য, ব্রাঞ্চ পোস্ট অফিসের জন্য এরপর 3 পাতায় ব্রাঞ্চ পোস্ট অফিসের জন্য জায়গার ব্যবস্থা করতে হবে ব্রাঞ্চ পোস্টমাস্টারকেই, তাকে সংশ্লিষ্ট গ্রামেই বসবাস করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবককে সংশ্লিষ্ট পোস্ট অফিসের চিঠি ডেলিভারির আওতাধীন এলাকার বাসিন্দা হতে হবে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: indiapostgdsonline.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 5 আগস্ট পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো জেপেগ বা জেপিজি ফরম্যাটে 50 কেবি সাইজের মধ্যে এবং সই জেপেগ বা জেপিজি ফরম্যাটে 20 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে 100 টাকা। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে ফি দেওয়া যাবে। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও ট্রান্স ওমেন প্রার্থীদের ফি দিতে লাগবে না। দরখাস্ত সংশোধন করা যাবে 6 থেকে 8 আগস্ট পর্যন্ত। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। দেশের 1500 স্নাতক তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান ব্যাংক। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961 অনুসারে 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। তাই এখানে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট 152টি আসনের বিষয়ে জানানো হলো। পশ্চিমবঙ্গের আসন সংখ্যার বিন্যাস: সাধারণ 63, তফসিলি জাতি 34, তফসিলি উপজাতি 7, ওবিসি 33, আর্থিকভাবে অনগ্রসর 15। এর মধ্যে 1টি করে আসন শ্রবণ ও অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং 2টি করে আসন দৃষ্টি ও বৌদ্ধিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় স্নাতক, অবশ্যই 31/3/2020 তারিখের পরে পাশ করে থাকতে হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় স্নাতক, অবশ্যই 31/3/2020 তারিখের পরে পাশ করে থাকতে হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। এরপর 2 পাতায় বয়স 1/7/2024 তারিখে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। বিধবা, বিবাহ বিচ্ছিন্না, আইনত স্বামী বিচ্ছিন্না মহিলা প্রার্থীরা
পুনরায় বিবাহ না করে থাকলে এবং 35 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। স্টাইপেন্ড 1 বছরের অন দ্য জব ট্রেনিং চলাকালীন প্রতি মাসে গ্রামীণ এলাকার ক্ষেত্রে 12,000 টাকা, শহরাঞ্চলের ক্ষেত্রে 15,000 টাকা দেওয়া হবে। এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে বা কোনো সংস্থায় 1 বছর বা তার বেশি সময়ে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করবেন না। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা ও লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে। রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলি হলো বৃহত্তর কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান ও কল্যাণী। পরীক্ষায় প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে: জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 25, জেনারেল ইংলিশ 25, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25, রিজনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ 25। সময়সীমা 1 ঘন্টা। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হবে। রেজিস্ট্রেশন করতে হবে এই দুই ওয়েবসাইটের যে কোনো একটির মাধ্যমে: www.indianbank.in অথবা www.nats.education.gov.in। রেজিস্ট্রেশনের শেষ তারিখ 31 জুলাই। আবেদনের সময় আপলোড করতে হবে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, জেপেগ ফরম্যাটে 20 থেকে 50 কেবির সাইজের মধ্যে, সই জেপেগ ফরম্যাটে 10 থেকে 20 কেবি সাইজের মধ্যে, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ জেপেগ ফরম্যাটে 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে এবং হাতের লেখা ডিক্লারেশন জেপেগ ফরম্যাটে 50 থেকে 100 কেবি সাইজের মধ্যে। ফি বাবদ অনলাইনে দিতে হবে 500 টাকা। ফি জমা দেওয়া যাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে। ফি দিয়ে পাওয়া ই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি দিতে হবে না। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে, পরে কাজে লাগতে পারে। হিন্দি ও ইংরেজি ভাষী রাজ্যের আসন সংখ্যা সহ খুঁটিনাটি তথ্যের জন্য দেখতে পারো ওয়েবসাইট www.indiabank.in। আইটিবিপিতে কনস্টেবল, টেলার ও কবলার ট্রেডে 51 জন কনস্টেবল বা ট্রেডসম্যান নেবে ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স। এটি একটি অস্থায়ী নিয়োগ, তবে ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুষ মহিলা উভয়ে আবেদনের জন্য যোগ্য। ট্রেড অনুসারে শূন্যপদ দেখে নাও। শূন্যপদের বিন্যাস: টেলার পুরুষ 16, সাধারণ 7, তফসিলি জাতি 7, আর্থিকভাবে অনগ্রসর 2 এবং মহিলা 2টি, সাধারণ 1, তফসিলি উপজাতি 1। কবলার পুরুষ হচ্ছে 28টি, সাধারণ 15, তফসিলি জাতি 1। এরপর 3-এর পাতায়। তফসিলি উপজাতি 9, আর্থিকভাবে অনগ্রসর 3। মহিলা হচ্ছে 5টি সিট, সাধারণ 3, তফসিলি উপজাতি 2টি। প্রাক্তন সমরকর্মীদের জন্য নিয়মানুসারে শূন্যপদ সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের সার্টিফিকেট কোর্স সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা অথবা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের ডিপ্লোমা কোর্স পাস। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে। বেতনক্রম দেখে নাও: 21,700 থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাই করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা, দৈহিক মাপজোক যাচাই, নথিপত্র যাচাই, লিখিত পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: recruitment.itbpolice.nic.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 20 জুলাই থেকে 18 আগস্ট পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। ফি বাবদ দিতে হবে 100 টাকা। মহিলা, তফসিলি ও প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। ব্যাংক অফ মহারাষ্ট্রে স্পেশালিস্ট অফিসার স্কেল 2 পদে 78 জনকে নেবে ব্যাংক অফ মহারাষ্ট্র। রিস্ক ম্যানেজমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট, আইটি সহ বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। শূন্য পদের বিন্যাস: ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট 25টি, সাধারণ 13, তফসিলি জাতি 3, উপজাতি 1, ওবিসি 6, আর্থিকভাবে অনগ্রসর 2। এর মধ্যে একটি শূন্যপদ অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত 60%, তফসিলি ও ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 55% নম্বর সহ স্নাতক, সঙ্গে রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস। ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, SAS, পাইথন আর কোর্স পাস করে থাকলে অগ্রাধিকার। ম্যানেজার ফরেক্স 25টি, সাধারণ হচ্ছে 13, তফসিলি জাতি 3, তফসিলি উপজাতি 1, ওবিসি 6, আর্থিকভাবে অনগ্রসর 2। এর মধ্যে একটি শূন্যপদ অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত 60%। এরপর 3-এর পাতায়।
60%, তফসিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 55% নম্বর সহ স্নাতক, সঙ্গে ট্রেড ফিনান্স বা ফরেন এক্সচেঞ্জ সার্টিফিকেট কোর্স পাস, ফিনান্স বা ইন্টারন্যাশনাল বিজনেস বা ট্রেড ফিনান্সে MBA অথবা সমতুল পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা অথবা CA বা CSA ডিগ্রি থাকলে অগ্রাধিকার। API ম্যানেজমেন্ট সিট 4টি, সাধারণ 3, ওবিসি 1। ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর 4, সাধারণ 3, ওবিসি 1। IT সিকিউরিটি 5, সাধারণ 4, ওবিসি 1। নেটওয়ার্ক অ্যান্ড ACC 6টি, সাধারণ 5, ওবিসি 1। ডেটা অ্যানালিটিক্স 5টি, সাধারণ 4, ওবিসি 1। জাভা ডেভেলপার 4টি সিট, সাধারণ 3, ওবিসি 1। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60%, তফসিলি ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 55% নম্বর সহ ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে BE বা বিটেক অথবা কম্পিউটার সায়েন্স MSc অথবা MCA পাস। সব ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 30/6/2024 তারিখে 35 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। বিজনেস ডেভেলপমেন্ট অফিসার 10টি সিট, সাধারণ 6, তফসিলি জাতি 1, ওবিসি 2, আর্থিকভাবে অনগ্রসর 1। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সঙ্গে মার্কেটিংয়ে স্পেশালাইজেশন সহ MBA বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সব ক্ষেত্রেই মোট অন্তত 60%, তফসিলি এবং ওবিসিদের ক্ষেত্রে 55% নম্বর পেয়ে থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 30/6/2024 তারিখে 35 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। বেতনক্রম হচ্ছে 64,820 থেকে 93,960 টাকা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবে এই ওয়েবসাইট থেকে bankofmaharashtra.in। ফি বাবদ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে 1,180 টাকা, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 118 টাকা। ড্রাফটটি ব্যাংক অফ মহারাষ্ট্র রিক্রুটমেন্ট অফ অফিসার্স প্রজেক্ট 2024 থেকে 25 এর অনুকূলে পুনেতে প্রদেয় হতে হবে। দরখাস্তের সঙ্গে দিতে হবে ডিমান্ড ড্রাফট, প্রার্থীর সম্পূর্ণ জীবনপঞ্জি, সচিত্র পরিচয়পত্রের সপ্রত্যয়িত নকল, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্রের সপ্রত্যয়িত নকল, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেটের সপ্রত্যয়িত নকল, কাস্ট এবং ওবিসি সার্টিফিকেটের সপ্রত্যয়িত নকল, আর্থিকভাবে অনগ্রসর ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেটের সপ্রত্যয়িত নকল। প্রয়োজনীয় নথিপত্র সহ দরখাস্ত ভরা খামের উপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে পোস্টের নাম, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, প্রজেক্ট 2024-25। দরখাস্ত 26 জুলাইয়ের মধ্যে পৌঁছতে হবে এই ঠিকানায়। জেনারেল ম্যানেজার, ব্যাংক অফ মহারাষ্ট্র, HRM ডিপার্টমেন্ট, হেড অফিস, লোকমঙ্গল, 1501 শিবাজি নগর, পুনে 411005। খুঁটিনাটি তথ্যের জন্য দেখতে পারো উপরোক্ত ওয়েবসাইট। NCERT-তে অ্যাসিস্ট্যান্ট এডিটর, প্রুফ রিডার, ডিটিপি অপারেটর। ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষার প্রকাশনার জন্য অ্যাসিস্ট্যান্ট এডিটর, প্রুফ রিডার ও ডিটিপি অপারেটর পদে 90 জনকে নেবে NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। চুক্তিতে নিয়োগ হবে। চুক্তির মেয়াদ 2025-এর 31 মার্চ অবধি। তবে প্রার্থীর কাজের দক্ষতা এবং সংস্থার প্রয়োজনের ভিত্তিতে চুক্তির মেয়াদ 1 বছর বাড়াতে পারে। সরাসরি নয়াদিল্লির নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হয়ে প্রার্থীকে রেজিস্ট্রেশন করাতে হবে। প্রার্থী বাছাইয়ের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে। শূন্যপদের বিবরণ: অ্যাসিস্ট্যান্ট এডিটর 45টি, ইংরেজি 24, হিন্দি 19, উর্দু 2। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। সেই সঙ্গে এডিটিং একটি বিষয় হিসাবে নিয়ে বুক পাবলিশিং বা মাস কমিউনিকেশন বা জার্নালিজমে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। এর পাশাপাশি বিশেষ করে স্কুল পাঠ্য বই প্রকাশনা সংস্থায় 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং এবং অনলাইন এডিটিং জানলে অগ্রাধিকার। বয়স 50 বছরের মধ্যে হতে হবে। বেতন নির্দিষ্ট মাসিক 80,000 টাকা। স্ক্রিনিং এবং রেজিস্ট্রেশনের তারিখ হচ্ছে 22 জুলাই সকাল 9টা থেকে 12:30। স্কিল টেস্টের তারিখ 24 জুলাই সকাল 10টা। প্রুফ রিডার 17টি, ইংরেজি 8, হিন্দি 6, উর্দু 3। শিক্ষাগত যোগ্যতা ইংরেজি বা হিন্দি বা উর্দুতে স্নাতক। এরপর 2 পাতায়। সেই সঙ্গে পাঠ্য বই প্রকাশনা সংস্থা সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক। টাইপোগ্রাফি বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার। বয়স 42 বছরের মধ্যে হতে হবে। বেতন হবে নির্দিষ্ট মাসিক 37,000 টাকা।
স্ক্রিনিং ও রেজিস্ট্রেশনের তারিখ 22 জুলাই সকাল 9:30 থেকে 12:30। স্কিল টেস্টের তারিখ 25 জুলাই সকাল 10টা। ডিটিপি অপারেটর 28টি, হিন্দি ইংরেজি মিলিয়ে 21, উর্দু 7। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সেই সঙ্গে ডেস্কটপ পাবলিশিংয়ে 1 বছরের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস। এর পাশাপাশি কোনো প্রকাশনা সংস্থায়, বিশেষ করে পাঠ্যপুস্তক প্রকাশনা সংস্থায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইনডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইকুয়েশন এডিটর, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পেজ মেকারে কাজ জানতে হবে। ইংরেজি ও হিন্দি টাইপিং উভয়ই জানতে হবে। কোয়ার্ক এক্সপ্রেস ও কোরেল ড্র সফটওয়্যারে কাজ করতে জানলে, প্রিপ্রেস প্রিপারেশন বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার। বয়স 45 বছরের মধ্যে হতে হবে। বেতন নির্দিষ্ট মাসিক 50,000 টাকা। স্ক্রিনিং ও রেজিস্ট্রেশনের তারিখ 23 জুলাই সকাল 9:30 থেকে। স্কিল টেস্টের তারিখ 27 থেকে 28 জুলাই। স্কিল টেস্ট নেওয়া হবে এই ঠিকানা: NCERT, শ্রী অরবিন্দ মার্গ, নিউ দিল্লি 110016। ডিটিপি অপারেটর পদের ক্ষেত্রে পাবলিকেশন বিভাগে এবং বাকি দুটি পদের ক্ষেত্রে NIE অডিটোরিয়ামে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনের বয়ান পাবে এই ওয়েবসাইটে www.ncert.nic.in। ওয়াক ইন রেজিস্ট্রেশনের দিন পূরণ করা আবেদনপত্র, প্রয়োজনীয় যাবতীয় মূল নথিপত্র, সেগুলির 1 কপি সপ্রত্যয়িত নকল সহ নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকবেন। খুঁটিনাটি তথ্যের জন্য উপরে দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে পারো। IRCTC-তে চাকরি। হসপিটালিটি মনিটর পদে 35 জনকে নেবে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন IRCTC। প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ানো হতে পারে। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ 22 ও 23 জুলাই। শিক্ষাগত যোগ্যতা: হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে BSc অথবা কালিনারি আর্টসে BBA বা MBA, অথবা হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সায়েন্সে BSc, অথবা ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে MBA। সংশ্লিষ্ট কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2024 তারিখে 28 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বেতন প্রতি মাসে 30,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। কলকাতায় ইন্টারভিউ 22 ও 23 জুলাই সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনের বয়ান ডাউনলোড করে নেবে এই ওয়েবসাইট থেকে www.irctc.com। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে অন্যান্য নথি ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর 3-এর পাতায় আবেদনপত্রের সাথে দিতে হবে কি? প্রার্থীর 4 কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো। এর মধ্যে একটি ফটো দরখাস্তের নির্দিষ্ট স্থানে সেটে দিতে হবে। বয়স ও শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্রের প্রত্যয়িত নকল। কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল। কাস্ট ও OBC সার্টিফিকেটের প্রত্যয়িত নকল। আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেটের প্রত্যয়িত নকল। মূল নথিপত্রগুলিও সঙ্গে রাখতে হবে। ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা দেখে নাও: IRCTC জোনাল অফিস, 3 কয়লাঘাট স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা 7,01,000। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেনাবাহিনীতে অফিসার। NCCর C সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং দিয়ে 70 জন পুরুষ ও 6 জন মহিলা অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। NCC স্পেশাল এন্ট্রি স্কিমের 57তম কোর্সে ট্রেনিং হবে। ট্রেনিং শুরু হবে 2025 সালের এপ্রিলে। 6 মাসের প্রবেশন। শর্ট সার্ভিস কমিশনে নিয়োগ হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে। যে সমস্ত পুরুষ প্রার্থী 121তম SSC নন টেকনিক্যাল কোর্সের জন্য এবং যেসব মহিলা প্রার্থী 35তম SSC নন টেকনিক্যাল কোর্সের জন্য কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষা দিয়েছেন, তারা এই কোর্সের জন্য আবেদন করবেন না। শূন্যপদ: পুরুষদের 70টি শূন্যপদের মধ্যে 7টি এবং মহিলাদের 5টি শূন্যপদের মধ্যে 1টি কর্মরত অবস্থায় মৃত বা আহত সৈনিকের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত 50% নম্বর সহ যে কোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি বা সমতুল, সেই সঙ্গে NCCর সিনিয়র ডিভিশন বা উইংয়ে কমপক্ষে 2টি শিক্ষাবর্ষের জন্য অংশ নিয়ে C সার্টিফিকেট পরীক্ষায় অন্তত B গ্রেড পেয়ে থাকতে হবে। যুদ্ধে হত বা আহত বা নিখোঁজ সমরকর্মীদের সন্তানদের ক্ষেত্রে NCCর C সার্টিফিকেট না থাকলেও চলবে। ফাইনাল ইয়ারে পাঠরত। এরপর 3-এর পাতায় ফাইনাল ইয়ারে পাঠরত হলেও আবেদন করতে পারবে। সেক্ষেত্রে প্রথম 2টি বা 3টি শিক্ষাবর্ষে মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে এবং 1/4/2025 মধ্যে মার্কশিট দাখিল করতে হবে। বয়স 1/1/2025 তারিখে 19 থেকে 25 বছরের মধ্যে। দরখাস্তের ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের
সার্ভিস সিলেকশন বোর্ড এসএসবি এর ইন্টারভিউয়ে ডাকা হবে। এতে সফল হতে না পারলে সেই দিনই ফেরত পাঠানো হবে। সফল প্রার্থীদের গ্রুপ টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট ও ইন্টারভিউ নেওয়া হবে। এতে সফল হলে মেডিকেল টেস্ট। পরীক্ষা চলবে 5 দিন ধরে। বিনা খরচে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। নির্ধারিত প্রার্থীদের 49 সপ্তাহের ট্রেনিং দেওয়া হবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে। ট্রেনিং শেষে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট পাবে। ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর নিয়োগ করা হবে লেফটেন্যান্ট র্যাঙ্কে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড বাবদ পাবে মাসে 56,100 টাকা। ট্রেনিং শেষে বেতনক্রম 56,100 থেকে 1,77,500 টাকা। মিলিটারি সার্ভিস পে প্রতি মাসে 15,500 টাকা। এনসিসিসি সার্টিফিকেটধারীদের অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindianarmy.nic.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 9 আগস্ট পর্যন্ত। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিটের পর পূরণ করা দরখাস্তের পিডিএফ ফরম্যাটে 2টি কপি প্রিন্ট করে রাখতে হবে। প্রিন্ট আউটের একটি কপি সহ প্রয়োজনীয় নথিপত্র ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিয়ে যেতে হবে এবং অন্য প্রিন্ট আউটটি নিজের কাছে রাখতে হবে, পরে কাজে লাগতে পারে। দৈহিক মাপজোপ, দৃষ্টিশক্তি সহ অন্যান্য খুঁটিনাটি তথ্য পেয়ে যাবে উপরোক্ত ওয়েবসাইটে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।